দিনটা আমার ভীষণ ভালো লাগে। মানে প্রতি সপ্তাহে আমি অপেক্ষা করি কখন আসবে আর আমি এই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসায় দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শুক্রবারের সকালটা আমার কাছে সব সময় প্রতিবারই সব চাইতে আলাদা হয়। মানে মনে হয় যেন অন্যরকম একটা দিন থাকে, আমার ব্যস্ততা একটু আলাদা থাকে। বলতে গেলে আমি শুক্রবারের টাইমই পাই না যে আমি ভিডিও মেক করব বা আমি রিল দিব, টাইম টু টেবিল আমি হচ্ছে ফেসবুকের ভিতর ঢুকবো, পেজে কাজ করব। একদমই আমার মাথায় থাকে না, থাকলেও আমি তাকে একদমই মানে পাত্তা দিই না। কারণ হচ্ছে আমার দিনটা চাই যে একটু ঘর সংসারের দিকে ভালো করে রান্না বান্না করব, তারপর একটু ব্যস্ত থাকবো। আর সকাল থেকে রান্না বান্না ব্যস্ততা আমার একটু বেড়েই যায় শুক্রবারে। বলতে গেলে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি ফ্রিজ থেকে সবকিছু বের করে রাখি, আর এই ফাঁকে আমি হচ্ছে বাবুকে উঠাই ফেলবো, ওকে খাওয়াবো। আর ওর খাওয়া নিয়ে তো আমার মিনিমাম 1-1.5 ঘন্টা ব্যয় করতে হয়, মানে অনেক অত্যাচার। জানি না আমার ছেলেটা কেন খেতে চায় না। যতই মুখে রুচি বানানো ওষুধ আমি খাচ্ছি না কেন, ওর মুখে কোনো রুচিই নেই। বলতে গেলে ও না ইচ্ছাকৃত ভাবেই মনে হয় এমন করে, বুঝি না কি হচ্ছে, মানে খায় না একদম। তো রান্না বান্না করতে আসছি, আর এদিকে বাবু ঘুমাচ্ছে। ভাবছিলাম সকাল সকাল তুলে ফেলবো, যে ঘুম থেকে উঠবে তাহলে তাতে দুপুরবেলা ঘুম পাড়া দেবো, কিন্তু না, অনেক বেলা করে ওঠে। আর ওর বেলা করে ওঠার জন্য আমাকে সবার কাছে কথাও শুনতে হয়। ভাবলাম যতক্ষণ বাবু ঘুমায় আছে এই ফাঁকে আমি বাকি কাজগুলো একটু করে ফেলি, ও উঠার পরে তারপর রান্নাটা তাতে বসে দিলে হবে। তো ইলিশ মাছটা ভাবলাম যে বরফ থাকতে থাকতে কেটে ফেলি, কিন্তু ওই যে কাজ আর কি হয়ে গেল। মানে যা হবে তা তো হবেই আর কি। তো ইলিশ মাছটা কাটতে যে আবার পেটে গেছে, একটু পাতলা ভেঙেও গেছে। মানে একটু নরম থাকলে যেটা হয়, যতই বরফ থাকুক না কেন ওই নরম ভাবটা আসলে নষ্টই হয়ে যায়। তারপরও ইলিশ মাছ মানে একে তো আর অসম্মান করা যাবে না, যেমনই হোক এটা এটা দিয়েই মানে আপ্যায়ন করা যায় কিন্তু সুন্দরভাবে। তো এদিকে আমি হচ্ছে হাঁসের মাংস রান্না করব, আর তার জন্য আমি বেশ অনেকগুলো মশলা নিলাম, আর হচ্ছে এখানে শুকনো মরিচ বাটাটাও দিব, আর দিয়ে দিলাম এখানে মেথি। আর এই যে মশলাগুলো করে আমি দিয়ে দিচ্ছি। সেদিনকে ঘুরতে গেছিলাম জায়নের আব্বুর সাথে, ও বললো যে ভাইরাল হাঁসি রান্না খাওয়াবে, তা চলো যাই। তো আমাদের কপাল খারাপ, আমরা হচ্ছে জ্যামে বসে থেকেই বাসায় চলে আসছি। মানে হয় না যে হচ্ছে একটা জায়গায় বেরোই নিয়ত করে, কিন্তু অনেক সময় আল্লাহর হুকুম হয় না, তো এই জন্য হয়তো বা যাওয়া হয়নি। আর হাঁসের মাংস খাওয়ার জন্য কি দরকার, আমি বললাম যে চলো বাড়ি চলে যাই। কি দরকার ওই হাঁসের মাংস খাওয়ার জন্য, মানে রাস্তায় যে আমি কষ্ট করা পোলাপান নিয়ে, দরকার নেই। তার সাথে বরং বাড়িতে রান্না করব, শুয়ে বসে কেলাই কুলাই খাওয়া যাবে, কোনো চিন্তা নাই। তো এই জন্য আর কি আর যা হলো না। পরে হচ্ছে এই তো রান্না করতে বসাই দিলাম, আর হাঁসের মাংস রান্না করব, আর ইলিশ মাছটা ভুনা করব, ওর সাথে সবজি রান্না করব। তো এক এক করে আমি রান্না বসানো শুরু করে দিচ্ছি, আর এদিকে আমার ছেলেটাও দেখে দেখে আসতেছি কি অবস্থা। তো একটু চামড়া পুরাই নিলাম আর কি। হাঁসের চামড়াতে যতই পরিষ্কার করো একটু তো ওর সাথে লেগেই থাকে আর কি, বোঝেন তো কি। আমি রান্না করে ফেলি আর আমার ভিডিও নিতে মনে থাকে না। আমি বুঝলাম না আমার স্মরণ শক্তি এত কমে যাচ্ছে কেন। মানে রান্না করে পরে আমার হুট করে মনে হয় আরে এই ভিডিও নিলাম না তো, মানে এটা কেন হচ্ছে। আমি তো একটা মানে প্রফেশন কাজ করতেছি, বা আমার জন্য ভিডিও মেক করতেই হবে, এটা আমার একটা জবের মতন হয়ে গেছে। তো আমি কেন হচ্ছে মানে ভুলে যাই। তো অনেক কিছু রান্না করে ফেলি, কিন্তু হুট করে আমার রান্নার পরে গিয়ে মনে পড়ে, তখন আমি আর ভিডিও নিয়ে আর কি করব। মানে এই জন্য আমার ভিডিও নেওয়াও হচ্ছে না। তো যাই হোক, আজকে খুব সুন্দরভাবে ভিডিওগুলো করতেছিলাম, আর হাঁসি রান্না কিন্তু হয়েও গেছে। আর আমি এদিকে বসাই দিচ্ছি ইলিশ মাছটা। ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি আগেই, আর একটু ভাজলাম কারণ হচ্ছে একটু নরম ছিল, তো ভাবলাম একটু কড়া করে ভেজে নিই, তারপর হচ্ছে এটা রান্না করবো। আমি আগে থেকে একটু সামান্য সরিষা আর একটু পোস্তদানা পেঁয়াজ এগুলো পেস্ট করে রাখছিলাম, তো ওইটা আমি এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচামরিচ গুলা, এগুলো একটু হালকা হালকা রান্না করব, তো মানে বেশি মশলা দেবো না। ইলিশ মাছে আসলে বেশি মশলা দিলে তো খাওয়ার কোনো মজাই থাকে না, যতই মশলা দেন না কেন হালকা মশলার ভিতরেই মজা। তো এটা মশলাটা যখন একটু কষে গেল, তো আমি এর ভিতরে দিয়ে দেবো ইলিশ মাছ ভাজাগুলো। আসলে ইলিশ মাছ যেমনই রান্না করো তেমনই মজা হয়ে যায়। তো এখানে দিয়ে দিলাম সুন্দরভাবে। আর এই কড়াইটা একটা মেন সমস্যা হচ্ছে একদিকে একটু জাল বেশি লাগে, মানে বলতে গেলে একটু জালটা একদিকে হয়ে যায়, তো একদিকে হচ্ছে ঝুঁকে আসে। তো এই জন্য এটা খুব সাবধানের সাথে রান্না করতে হয়। আর খোলামেলা রান্না করতে চাইলে আমার এই কড়াইটা বেশি ভালো লাগে, আর একটু দেখতেও বেশ সুন্দর লাগে। এই জন্য ভাবলাম যে এতে রান্না করি। তো এই পানিটা দিয়ে দিলাম, এটা হালকা জালে হতে থাকবে। আর এই ফাঁকে আমি টেবিলটা সুন্দরভাবে গুছাই ফেললাম। শুক্রবার দুপুরে আমার আয়োজন ছিল এইটুকু। কেমন লাগলো সবাই অবশ্যই বলে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।